রোগে ভরে গেল আইয়ুব নবীর সারার ঘর কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারার ঘর চলে গেল তিনটি বিবি রইল বিবি রহিমা চলে গেল কে তিনটি বিবি চলে গেল একমাত্র রইল কে বিবি রহিমা রহিমা ছাড়া আর কেউ নেই চার স্ত্রীর মধ্যে কটা স্ত্রী চলে গেল মানা হ্যাঁ এরা শুনছে এইবারে হ্যাঁ ওই স্ত্রীর কথা হচ্ছে না এমনি শুনবে চলো তাহলে তিনটে স্ত্রী চলে গেল থাকলো কে বিবি রহিমা থাকার মতো আর কেউ নেই সর্ব শরীরে পচে গেছে গ্রামবাসীরা এসে বলছে ওই আইয়ুব তুমি গ্রাম থেকে বেরিয়ে যাও কেন আইয়ুব তুমি গ্রাম থেকে বেরিয়ে যাও তোমার শরীরের দুর্গন্ধ আমরা টিকতে পাচ্ছি না থাকতে পাচ্ছি না সেই সময় কি করলো বিবি রহিমা দেখছে আর কোনো রাস্তা নেই আমার স্বামীকে নিয়ে আমি চলে যাই কোথায় সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায় জঙ্গলে চলে গেল আচ্ছা আমার শরীর যদি এইরকম পচে ভটকে ওঠে বুড়ো আচ্ছা আমার বউরি যদি বলা হয় তুমি চল যাও যাবে আমার বউ আবু যাবে অত সোজা না হ্যাঁ বিবি রহিমা সঙ্গে করে নিয়ে যাচ্ছে কি করছে দেখেন শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবী তাড়ায় শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবী স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি পায় জঙ্গলে দিল রওনা কি করছে স্বামীকে নিয়ে গুটি পায় জঙ্গলে রওনা দিল আর থাকার মতো কোনো অবস্থা নাই আর কোনো রকম ভাবে থাকতে পারবে না গ্রামে স্বামীকে নিয়ে আইয়ুব নবীকে নিয়ে দেখছে জঙ্গলে যায় যেখানে গেলে মানুষজন কেউ কথা বলবে না কিছু বলবে না আর আমার যদি এরম সর্বশরীর ঘায়ে পচে যায় আমার বউ তাড়াতাড়ি ব্যাগ গুছাবে আর লাইন নেই এ মাল আউট হতে যায় প্রায় হ্যাঁ তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নে এখন আমার আস্ত জীবন বাকি হ্যাঁ আর আমি এখন তোমার এই ঘাস সংসার করব হ্যাঁ অত সোজা না তারপরে কি ঘটছে জঙ্গলে যাওয়ার পরে আইয়ুব নবীর গালে ঠোঁটে জিবে পর্যন্ত আল্লাহ পোকা দিয়েছে এত যন্ত্রণা দিয়েছে পরীক্ষাটা দেখেন আল্লাহর তরফ থেকে কিরাম পরীক্ষা জিবে ঠোঁটে পোকায় ভর্তি করে দিয়েছে বিবি রহিমা যে হাত দিয়ে ছাড়াতে যায় আইয়ুব নবী বলে রহিমা ছাড়িও না হাত দিও না এই জ্বালা আমি সহ্য করতে পারছি না হাতে জাস্ট কোনো রকম যন্ত্রণা আমি নিতে পারছি না তখন বিবি রহিমা কি করছে দ্বিতীয় অপশন ব্যবহার করছে কি করছে দেখেন পোকায় ভরে গেল দেখো টুটি ওয়ালে পোকায় ভরে গেল দেখো টুটি ওয়ালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে বলনা সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বিবি রহিমা কি করছে ঠোঁটের পোকা আইয়ুব নবীর ঠোঁটের পোকা রহিমা নিজের ঠোঁট দিয়ে ছাড়িয়ে জিভের পোকাগুলো ঠোঁট দিয়ে রহিমা ছাড়িয়ে নিচে ফেলছে একবার জোরে বলো না সুবহানাল্লাহ আমার এই ঠোঁটের এক কোণায় আমাদের সময় আমাদের কোনো ভাই বা আমার এই ঠোঁটের এক কোণায় যদি জ্বর ঠুটো হয়ে এরম মোটা একটুখানি ঘা হয় কোনো গ্লাসে পানি খেয়ে যদি বউরে বলি এই দা একটুখানি এই গ্লাসে তুমি একটু পানি খাও আচ্ছা ভাই খাবে তোমার ঠোঁটে এত বড় ঘা হয়েছে তুমি এক গ্লাসে করে সুন্দর করে পানি খেয়েছো খেয়ে মুখ দিয়ে খেয়ে বলতে দেখো ও বউ ঠিক আমি যে ধার দিয়ে খেয়েছি এই ধারে একটুখানি মুখ দেখাও খাবে ভুকি জোড়া লাথি মারবে অত সোজা না হ্যাঁ সে সময় চলে গেছে আমার দাদিরা দাদুদের সময় গিয়েছে খুব সুন্দর সময় এখন কথা বলি ঘাট পেছনে চলে যায় সেকেন্ডে ঘুরে যাওয়া সম্ভব না আছে হ্যাঁ তখন বিবি রহিমা ঠোঁট দিয়ে ছাড়িয়ে ফেলছে আইয়ুব নবী জিজ্ঞাসা করছে ও রহিমা
আমার 4 স্ত্রী ছিল, 4 মধ্যে তুমি একজন, 3 জনা বেরিয়ে গেল আমার ঘা পাশড়া দেখে, আমার জমি জায়গা নেই বলে। তুমি রইলে কেন? তোমাকে কে থাকতে বলেছে? কি স্বার্থে ছিলে তুমি? রহিমা তখন কত সুন্দর বলছে দেখেন, আইয়ুব নবী বলবি সবাই গেল ছেড়ে, তুমি কেন আমায় আছো এখনো পড়ে। আইয়ুব নবী বলবি সবাই গেল ছেড়ে, তুমি কেন আমায় আছো এখনো পড়ে। তোমার সেবায় মিলবে খোদার জান্নাত নসিবে, তোমার সেবায় মিলবে খোদার জান্নাত নসিবে। তাই জীবন গেলেও করবো সেবা, তোমায় ছেড়ে দেব না। জীবন গেলেও করবো সেবা, তোমায় ছেড়ে দেব না। বলছি আইয়ুব নবী ঘটনা, শোনো মুমিন মুমিনা। শেষ পর্যন্ত বলল, আমার স্বামী শুধুমাত্র আমি জান্নাতের আশায় আমি আপনাকে সেবা করছি। এইবারে আমার মায়েরা জানার আছেন, বুকে হাত রেখে বলেন যে স্বামীকে বিবি রহিমা শুধু জান্নাতে যাবে বলে, আপনাদেরও তো ইচ্ছা জান্নাতে যাওয়ার অবশ্যই, তো শুধুমাত্র জান্নাতে যাবে বলে স্বামীকে এই সেবা করেছে। এবার ভাবেন আমি আপনি কতটা করছি, একটুকুনি ব্রেনের মধ্যে রিয়েলাইজ করান যে কতটা করতে পারছি স্বামীকে সেবা। দিন রাত মাথা চিবুচ্ছি, যে কড়ায় মাছ ভেজে খাচ্ছি সেই কড়ায় স্বামীর মাথা চিবিয়ে খাচ্ছি। তো কী করে ভেজে খাচ্ছি, হবে কি করে? সকালে একবার, দুপুরে একবার, রাত্রি একবার, মানে গ্যাসের ওষুধ মনে করে মাথা চিবিয়ে তবে শোবে। তোমার এই দেওনি ওই দেওনি, এই করো সেই করো, তার কোনো দিকে শান্তি নেই। 4টে কাজ দিয়েছে, 4টে বেশি না, বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ুক একজন মা, একজন মহিলা, রমজান মাসে রোজা রাখুক, স্বামীকে সেবা করুক, স্বামীকে সেবা করুক, আর পরিপূর্ণ পর্দা করুক। 4টে কাজ দিয়েছে, সে মহিলা বিনা হিসাবে জান্নাত। একটু তাকবীর দাও দেখি না, আর এই তাকবীর, আরো জোরে না, আর এই তাকবীর, মন ভুলে ভুলে শুনলে। আসুন এবার আমাদের চিটকেনার কণ্ঠ থেকে শুনি, অনেক গজল শোনালাম, এরপরে আসবো ইনশাল্লাহ নানা নাতির গল্প শোনাবো। কার গল্প? এই নানা নানি না কেরা রে, নানা নাতি, নানা, হ্যাঁ মাশাল্লাহ, নানা নাতির মজার গল্প শোনাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তার আগে একটা প্রশ্ন করি, মনা বলো দেখি, আব্বা বড় না মা বড়? জোরে বলো। হ্যাঁ আব্বা। রান্না করে আব্বা? হ্যাঁ পেটে ধরেছে কে? আব্বা। হ্যাঁ মা। তাহলে সব থেকে সম্মান কার বেশি? তাহলে ভ্যান চালায় কে? মা। দোকান চালায়? বাবা বলে এখন